যে অনলাইনে লিচুটা আমরা কীরকম দিই, কী কোয়ালিটির দিই। এখানে দেখুন এই যে থোকাটা, এটাতে কিন্তু একটা খারাপ লিচু নেই। এই দাগ লিচুটা কিন্তু আমরা দিচ্ছি না, এই যে দাগ লিচুটা আমরা দিচ্ছি না, ঠিক আছে। এই তার মধ্যে এই ভালো লিচুটা চলে যাবে, এগুলা আমরা করে দেবো। এই যে নিচে দেখুন এই যে এটা জ্বলে গেছে, জ্বলে যাওয়ার কারণে যে ফাটে গেছে, ফাটে কিন্তু এটা নষ্ট, এটা আমাকে এখন ছিঁড়ে ফেলাই দিতে হবে। আমি শখের বসে আমি অনলাইনে করি, তো অনলাইনে তো আমার ধরেন যে আমার লিচু আছে 3 লাখ লিচু, আমি আমার অনলাইনে তো যাবে না, অনলাইনে যাবে কত 5-10 হাজার। যেহেতু এবছর ঈদ, যারা নিজে থেকে চাহিদা করে নিতে যাচ্ছে তাদেরকে আমি পাঠাচ্ছি, কিন্তু বাকি লিচুগুলা ওগুলো তো আমাকে সেল করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম বরাবরের মতো লিচুর আপডেট দেওয়ার জন্য। সামনে আপনারা একটা লিচুর গাছ দেখতে পাচ্ছেন, যেখানে সুন্দর লাল টসটসে লিচু দেখা যাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লিচুটা খুব সুন্দর, খেতে মন চাচ্ছে। কিন্তু এবার আমরা যারা লিচুর বাগানে আছি, আমাদের বাগান আছে, কিংবা আমরা যারা লিচুর ফসল ফলাই, লিচুটাকে পরিচর্যা করে বড় করে বিক্রি করার উপযোগী করি, আমরা এবার হচ্ছে খুব সমস্যার মধ্যে আছি। তো সেই সমস্যাটা প্রথমত হচ্ছে লিচুটা আমাদের এবার প্রচুর বৃষ্টির কারণে আগে থেকেই লাল হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই লাল হওয়ার কারণে এবার ঈশ্বরদীতে ব্যাপক ফলন হয়েছে লিচুর। সেই লিচুর ঈশ্বরদীর লিচুর সঙ্গে আমাদের লিচুটা ক্রাশ খেয়ে গেছে, মানে একসঙ্গেই নামে গেছে। তো সেই ক্ষেত্রে একটা আমাদের বড় ধাক্কা হয়ে গেছে, কারণ হচ্ছে ঈশ্বরদীতে প্রথমত হচ্ছে আপনার দক্ষিণ দিক থেকে লিচু হচ্ছে হয়ে আসে বাংলাদেশে। তো সেজন্য হচ্ছে আপনার ঈশ্বরদী হয়ে তারপর আমাদের এদিকে কিন্তু লিচুর যে পাইকাররা আছে সেই পাইকাররা আসে। তো ঈশ্বরদীতে লিচু হওয়ার কারণে পাইকারগুলো ওখানে ঢুকে গেছে, যার কারণে আমাদের এখানে কিন্তু পাইকার নামে নাই। যার কারণে আমরা লিচুটা এমন একটা জিনিস যেটা আপনাদেরকে আমি আগে থেকেই বলে রাখি, যে হচ্ছে এই ফলটা পাকলে গাছে আর রাখা যায় না। কারণ এটা হচ্ছে লিচুটা হচ্ছে আপনার কম পাকলেও সমস্যা, আবার বেশি পাকলেও সমস্যা। মানে যখন একদম পরিপক্ক পাকে যাবে ওই সময়টাতে আপনাকে পাড়ে নিতে হবে। আর লিচুটা আপনার সর্বোচ্চ 10 দিন থেকে 20 দিন এর মধ্যেই আপনার লিচুটা পাড়ায় নিতে হয়। মানে আমাদের এই এলাকার মধ্যে ধরেন যে সর্বোচ্চ 20 দিনের মধ্যেই আপনার লিচু আমাদের এটা শেষ করতে হবে। যেমনটা আমি বলি একদম হচ্ছে যেটা বাস্তবিকভাবে আমরা এই বছর শুরু করছি, ধরেন যে হচ্ছে 20 তারিখ থেকে, মানে ধরেন না 20 তারিখ থেকে আমরা লিচু পাড়ানো শুরু করছি মান্দারজি থেকে। তো 20 তারিখ থেকে লিচু পাড়ানো শুরু করছি। এখন আজকে হচ্ছে আপনার কয় তারিখ হচ্ছে, আজকে 4 তারিখ। তো আজকে দিন পর্যন্ত 14 দিন হলো, আর সর্বোচ্চ 10 দিন লিচুটা থাকবে। তাহলে কত হলো, 14 দিন আর 10 দিন, 24 দিন। তো 24 দিনও আপনার হবে না, মানে 24 দিনও যাবে না। আর সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আমাদের এই দিককার লিচু শেষ। আর এরপরে যে লিচুটা থাকবে সেই লিচুটা কিন্তু আপনার খাওয়ার উপযোগী থাকবে না, এবং লিচুটাও নষ্ট হওয়ার দিকে চলে যাবে, যেটাকে বলা হয় ওভার পেকে যাওয়া। তো এই যে এই সমস্যা, তারপরে হচ্ছে আপনার এই ঈদের দিন থেকে প্রচুর পরিমাণ রোদের কারণে আমাদের লিচু কিন্তু অনেকটা নষ্ট হচ্ছে। যেমন আপনাদেরকে আমি দেখাই, এই যে এখানে দেখুন, এই যে দেখুন আমাদের এই যে এটা আমার লিচু, পাকা লিচু, এই পাকা লিচুটাও কিন্তু রোদের কারণে আমার জ্বলে গেছে। এই যে নিচে দেখুন, এই যে এটা জ্বলে গেছে, জ্বলে যাওয়ার কারণে যে ফাটে গেছে, ফাটে কিন্তু এটা নষ্ট, এটা আমাকে এখন ছিঁড়ে ফেলাই দিতে হবে। এই যে এখানে আরেকটা দেখুন, এই লিচুটা কিন্তু জ্বলে গেছে, ভালো লিচু। তো এই যে এই সমস্যাটার মধ্যে পড়তে হচ্ছে। এই যে এখানে একটা লিচু জ্বলে গেছে, একদম পুরাটাই নষ্ট হয়ে গেছে, এটা ফেলে কিন্তু আমরা ছিঁড়ে ফেলে দেবো। এই লিচুটাও কিন্তু নষ্ট, এই যে লিচুটাও কিন্তু নষ্ট, যেমন এই লিচুটাও কিন্তু নষ্ট। তো এই যে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে, একটার পর একটা আপনার বিপদ আসতেছে। তো এই বিপদগুলা হচ্ছে
আমরা এবার কাটা উঠতে পারতেছি না, কারণ আমাদের যথেষ্ট পরিমাণ লিচুর পাইকার নামে নেই, আর লিচুর টানটাও কম। এই টানটা কম হওয়ার কারণ এই কুরবানি ঈদের কারণে সবাই কিন্তু আপনার বাসার মধ্যে, তো শহর অঞ্চলের লোক নেই, বিশেষ করে ঢাকা শহরের লোক নেই। এই লোক না থাকার কারণে আমরা কিন্তু লিচুটা পাঠাচ্ছি, কিন্তু লিচুটা খাওয়ার মানুষ নাই। এই জন্য যেহেতু লিচু খাওয়ার মানুষ নাই, সেহেতু লিচুর দামটা আমরা এখানে কম পাচ্ছি। লিচুটা কিন্তু ঠিকই বিক্রি হচ্ছে ভালো দামে, আপনার কি বলে, যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু ঠিকই ভালো দামে বিক্রি করতেছে, কিন্তু আমরা দাম পাচ্ছি না। আমাদের এখানে সস্তা দামে নিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তারা বলতেছে ভাই লিচু মানে লিচু নিচ্ছে না আর কি। ঠিক, তো এই হচ্ছে বিষয়। এখন অনেকে বলতে পারেন যে ভাই অনলাইনে লিচু, তো অনলাইনে লিচুর ভাই অনেক খেচাল। তারপরও আমি শখের বসে আমি অনলাইনে করি। তো অনলাইনে তো আমার ধরেন যে আমার লিচু আছে 3 লাখ লিচু, আমার অনলাইনে তো যাবে না। অনলাইনে যাবে কত, 5-10 হাজার। যেহেতু এবছর ঈদ, যারা নিজে থেকে চাহিদা করে নিতে যাচ্ছে তাদেরকে আমি পাঠাচ্ছি, কিন্তু বাকি লিচুগুলা ওগুলো তো আমাকে সেল করতে হবে। আমি যদি অনলাইনে নাও দিই তাও সমস্যা নেই, আমি অনলাইনে দিই, কারণ অনেকে হচ্ছে অনলাইনে চায়, এই কারণে দিই। আমার কিছু কাস্টমার বেজ আছে, খুব বেশি না। তারপর আমি হচ্ছে আমার ভিডিও দেখে যারা নিতে চায় তাদের জন্য আমি হচ্ছে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি। যেমন আজকেও আমি হচ্ছে অনলাইনের লিচু এখানে রেডি করতেছি। যেমন এই যে এখানটাতে দেখুন, ওই দিকটাতে, ওইখানে কিন্তু আমার অলরেডি কিন্তু অনলাইনে লিচুর জন্য লিচু পাড়ানো হচ্ছে। এখন এই যে ওইখানে পাঠানো হচ্ছে আমি অনলাইনের জন্য। এখন সকালবেলা দিব, আবার বিকেলবেলাও কিছু লিচু দিব অনলাইনের জন্য। তো এই মনে করেন যে লিচু না নেওয়ার কাস্টমার কমে যাওয়ার কারণে লিচুটা এইদিকে হচ্ছে কম দামে কিনে নিচ্ছে। ওদেরও লাভ হচ্ছে সেরকমটা না, সব ব্যবসায় লাভ লস আছে। তো আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা এই যে এই চাপের মধ্যে সব দিক দিয়ে, মানে আপনার অন্য জায়গার লিচুর বেশি ফলন এবং আমাদের সঙ্গে একসঙ্গে হওয়ার কারণে, প্লাস এই ঈদের ছুটি হওয়ার কারণে আমরা কিন্তু এই যে এই বছরটাতে ব্যাপক পরিমাণ লিচুর দামে মাইর খাইলাম। তো আসলে এই যে আমরা যারা কৃষিকাজের সঙ্গে জড়িত, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই এই মাইরটা আমরা খেয়ে যাই। যারা ধানের চাষ করে কিংবা যারা সবজি চাষ করে, তারা কিন্তু আমরা কিন্তু এই যে এই টাইপের আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমরা ন্যায্য দামটা পাই না। গত বছর আল্লাহর রহমতে আমরা ভালো লিচুর দাম পাইছি। গত 2-3 বছর লিচুর দামটা মোটামুটি ভালো গেছে। ওই দামটা গেলে কিন্তু ভালো, কারণ আপনি যদি বেশি দাম চান সেটাও সমস্যা, যদি কম দাম চান সেটাও সমস্যা। তো আমরা যে লিচু যে উৎপাদন করি সেটার জন্য হচ্ছে আমরা যেই কস্ট আমাদের হয়, কস্টিং হয়, এবং এই লিচু উৎপাদন করে আমাদের সংসার চালানোর জন্য যে দামে লিচুটা বিক্রি হওয়ার প্রয়োজন, সেই দামে যদি বিক্রি হয় তাহলে আলহামদুলিল্লাহ। সেটা কিন্তু সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধাই হয়ে যায় আমাদের। তো আজকে হচ্ছে এটাই যে হচ্ছে আপনাদের আমি লিচুর আপডেট এবং আমাদের এবার যে একটু লিচু নিয়ে আমাদের যে দুর্দশা যাচ্ছে সেটাও একটু শেয়ার করলাম। সামনে হচ্ছে আমি অনলাইনে লিচু হচ্ছে করতেছি, সেটা একটু দেখাই আপনাদেরকে। তো এখানে হচ্ছে অনলাইনে লিচু আমরা থোকা করতেছি, এখানে কিছু থোকা হয়ে গেছে অলরেডি। তো আপনাদেরকে আমি থোকা হচ্ছে একটা উঠাই যে অনলাইনে লিচুটা আমরা কীরকম দিই, কী কোয়ালিটির দিই। এখানে দেখুন এই যে থোকাটা, এটাতে কিন্তু একটা খারাপ লিচু নেই, ঠিক আছে, একটা খারাপ লিচু নেই। এই যে দেখুন, তো এরকম কিন্তু প্রতিটা থোকাই, ঠিক আছে। এই যে দেখুন এখানে কিন্তু একটা খারাপ লিচু নেই। তো এই যে আমরা যে করব, এই লিচুটা অনলাইনে দেব, এটাতে যেহেতু খারাপ লিচু নাই এবং লিচুটা মোটামুটি আমরা অ্যাভারেজ সাইজটা দেওয়ার চেষ্টা করতেছি, দেখুন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক লিচু ছাট পড়ে। এই যে দেখুন এখানে এই লিচুগুলো কিন্তু আমাদের ছাট পড়ে গেছে, দেখুন এই যে এই লিচুটা দাগ,
এই দাগ লিচুটা কিন্তু আমরা দিচ্ছি না, এই যে দাগ লিচুটা আমরা দিচ্ছি না, ঠিক আছে। এই তার মধ্যে এই ভালো লিচুটা চলে যাবে, এগুলা আমরা করে দেব। এই যে এখানে একটু দাগ হয়েছে, এই লিচুগুলো কিন্তু আমরা যে পাইকার আছে সেই পাইকারকে আমরা কিন্তু দিয়ে দিই, ঠিক আছে, সেই পাইকারকে আমরা কিন্তু দিয়ে দিই। কিন্তু আমরা এই যেগুলো দাগ, এই যেখানে দাগ হয়েছে এই দাগ লিচুটা কিন্তু আপনাদেরকে দেয় না, সেক্ষেত্রে আমাদের কিন্তু কস্টিংটা একটু বেশি পড়ে যায়। তারপরও বাজারে হাই কোয়ালিটির লিচু যেই দামে বিক্রি হয় আমরা কিন্তু সেই দামেই দিচ্ছি, কিন্তু অনেকে এটা মনে করে যে হচ্ছে বেশি হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।